নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর একটা আম ছাড়িয়ে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ম্যাঙ্গো কেকটা তৈরি করি। কেকটা আমি এই কাপের মাপেই করব, সেই জন্য 1 কাপ ময়দা এখানে পেরে নিয়ে নিয়েছি। এই ময়দাটা আমি একটা বোলের মধ্যে ঢেলে রাখবো। এই কাপেরই এবার নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আমি এবার মিক্সির মধ্যে ঢেলে নেব। মিক্সির মধ্যে এবার আমের পাল্পগুলো দিয়ে নেব। আর এখানে আমি ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ তেল নিয়ে নিয়েছি, সেই তেলটাও এই মিক্সির মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার পেস্ট করে নেব। চিনি, তেল আর আমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি এই বোলের মধ্যে ঢেলে নেব। আম, তেল আর চিনি পুরো পেস্টটা এই বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা হুইস্কার নিয়ে অল্প অল্প ময়দা নিয়ে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে মিশিয়ে নেব। পুরো ময়দাটাই এখানে দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাটারটা বেশ শুকনো শুকনো লাগছে, সেই জন্য দিয়ে দেবো আমি এই কাপের 3 ভাগের 1 ভাগ দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব। মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব। এবার আমি দিয়ে দেবো এই চামচের 1.5 চামচ বেকিং পাউডার। এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং সোডা। এবার বেকিং পাউডার বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাও মিশিয়ে ভালো করে স্মুথ ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে আমি একটা 9 ইঞ্চি কেক টিন নিয়ে নিয়েছি। দিয়ে দেবো অল্প করে তেল। তেলটা ভালো করে কেক টিনের গায়ে মাখিয়ে নেব। ময়দা দিয়ে ময়দাটাও ভালো করে কেক টিনের গায়ে মাখিয়ে নেব। এভাবে নাড়া দিয়ে দিয়ে পুরো কেক টিনটাতে মাখিয়ে নেব। পুরো কেক টিনের ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার বাকি ময়দাটা আবার ঢেলে রাখবো। এবার এই কেক টিনের মধ্যেই আমি এই ব্যাটারটা ঢেলে দেব। পুরো কেকের ব্যাটারটাই আমি কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আস্তে করে একটু এভাবে ট্যাপ করে দেব, যাতে কোনো লাম্পস না থাকে। আর উপর থেকে একটু আমি 3-4টে আমন্ড টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই আমন্ডগুলো একটু ছড়িয়ে দেব। এখানে আমি একটা কড়াই প্রিহিট হতে বসে দিয়েছিলাম 10 মিনিট আগে। এবার আমি কেক টিনটা এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। বসিয়ে দিয়ে আবার ঢাকাটা দিয়ে 40 মিনিট মতো কেকটা আমি 40 মিনিট বেক করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব। কেকটা আমাদের সুন্দর বেক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট উপরে দিয়ে এইভাবে আস্তে করে উল্টে নেব। কেকটা সুন্দর রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো কেকটা আমাদের রেডি হয়ে গেছে। আমার এই কেক তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।